মা বাবাকে নিয়ে আমি চলে গেছিলাম নেপালে। তবে আমাদের সঙ্গে আর কে ছিল এটা? প্রথম থেকে শেষ অবধি কিন্তু নেপাল ঘোরা আমাদের বৃষ্টিকে মাথায় নিয়েই ছিল। কোনো খাবার দাবার না পেয়ে মা কাঁচা কাঁচা সবজি খেয়ে নিচ্ছিল। ঘরের মধ্যে থেকে থেকে মনে হচ্ছিল আমি জেলখানায় বন্দি আছি। চলে গেছিলাম নেপালের একমাত্র গ্লাস ব্রিজে, সেখানে গিয়েও বিশাল ঝড়ে ফেসে গেছিলাম। তো সবাই কেমন আছো? আর একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। এখন আছি হচ্ছে মিরিকে হোটেলে। জানি অনেকদিন পর আজকের এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি হচ্ছে নেপালে, তাও আবার বাবা মাকে নিয়ে। আগেরবার যেহেতু তোমরা অনেকে দেখেছো ভুটানে গিয়েছিলাম মাকে নিয়ে, এবারে বাবা মা দুজনকে নিয়ে যাচ্ছি নেপালে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। অনেকদিন পর ইন্টারেস্টিং একটা ব্লগ এরকম বাইরে ঘুরে ঘুরে। চলো যাওয়া যাক। আর হচ্ছে মা সব রেডি টেডি হয়ে গেছি আমরা, আর নিচে গাড়ি চলে এসছে। থেকে বড় কথা কি জানো, আমার মা শীতের কোনো জামা প্যান্টই আনেনি। পাহাড়ে এসেছি, শীতের কোনো জামা প্যান্টই আনেনি। মা ভাবেইনি যে এখানে এতটা ঠান্ডা হবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ না খালি চোখে, হয়তো ভেতরে কুয়াশা ঢুকে গেছে জানলা দিয়ে। বাইরে কিন্তু অজস্র বৃষ্টি হচ্ছে, এই দেখো একদম চেপে বৃষ্টি হচ্ছে, আর ভেতরে কুয়াশা ঢুকে যাচ্ছে। মানে আমি দেখতে পাচ্ছি দূর থেকে দেখলে। দেখো বাইরের ওয়েদারটা। আস্তে আস্তে নামো, ওই জায়গাটা কিন্তু স্লিপ হতে পারে অনেক। দাদা হেল্প করতে চলে এসেছে। বাপ রে বাপ, কি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে তো। ওই যে গাড়ি ওইটা দাঁড়িয়ে আছে। তারপর ফাইনালি আমরা গাড়িতে উঠে আমাদের জার্নি চালু করি নেপালের জন্য। আর এখান থেকে তুলে নিই কিছু ক্যাশ, কারণ নেপালের ভেতরে কিন্তু ক্যাশ তুলতে পারবো না। বাইরে পড়ছিল অজস্র বৃষ্টি, আর আমরা তার মধ্যেই চলে যাচ্ছিলাম পশুপতি বর্ডারের দিকে। কেমন লাগছে একটা লোকেশনে? মানে সত্যি এত সুন্দর একটা লোকেশন, পুরো চা বাগান গুলো দেখো। মিরিকে থেকে যায় কাজ। যদি আমার এখানে একটা বাড়ি হতো, সত্যি বলছি। আর বাবা তো ক্যামেরাতে আসবেই না, কি আর বলবো। রাস্তা দিয়ে চলতে চলতে এই জায়গাটা একটুখানি দাঁড়িয়ে এই চা বাগানের ভিউটা একটুখানি দেখলাম, আর তারপর আবার গাড়িতে উঠে পড়লাম পশুপতি যাওয়ার জন্য। সবকিছু ঠিকঠাক চললেও বৃষ্টি কিন্তু আমাদের পিছন ছাড়ছে না। আর এখন পশুপতি বর্ডারে চলে এসেছি। এখানে আমাদের আধার কার্ড চেকিং হলো। নেপাল কিন্তু ভারতের থেকে 15 মিনিটে এগিয়ে। ফাইনালি চলে এসেছি নেপাল। 2 নম্বর দেশ আমার। ভুটান গেছিলাম, আবার এখন নেপালে এলাম। বাইরে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত। কি বলবো, বৃষ্টির মধ্যে আর ঘোরা হয়? নেপালে তো ঢুকে গেছে। এখন আমরা যাচ্ছি পশুপতি থেকে 1 ঘন্টা দূরে কান্নামে। এখানে দেখো মা তো ঘুমিয়েই পড়েছে। ফাইনালি আমরা চলে এসেছি কান্নামে। এটা হচ্ছে কান্নামের ভিউ পয়েন্ট। কিন্তু ওয়েদারের অবস্থা কিন্তু এখানে প্রচুর খারাপ। এখন আমাদের যেতে হবে আমাদের কটেজে। আমাদের কটেজটা ঠিক এমন একটা জায়গায় ছিল যে, তো ফাইনালি চলে এসেছি হোটেলে এখন। ও বাপরে বাপ, যা রুম গুলো জানা। এ দেখো এরকম কাঠের সিঁড়ি আছে। কাঠের সিঁড়ি থেকে এরকম উপরে যেতে হবে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। এই দেখো এইখানে ঘুমাতে হবে, এইরকম কটেজ। এই দেখো কি ভিউ, দুর্দান্ত ভিউ। কি হাওয়া দিচ্ছে। আমাদের যদি মেন রাস্তায় যেতে হয় তাহলে কিন্তু চা বাগানের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ দুধার দিয়ে চা বাগানের মাঝেই কিন্তু এই কাঠের কটেজ। তারপরে চলে আসে নেপালের ফেমাস চটপটি, যেটা কিন্তু আমাদের মুড়ি মাখার মতনই খেতে ছিল, আর সাথে এরকম চা। এইরকম একটা ভিউ দেখতে দেখতে গরম গরম চায় চুমুক দিচ্ছিলাম। দারুণ একটা ব্যাপার কিন্তু। তারপর আমরা দুপুরের খাবার দাবার খেতে চলে আসি। আর এই কুকুরটা কিরম ভাবে মায়া ভাবে তাকিয়ে আছে দেখো। আমি নিয়ে নিয়েছিলাম 1 প্লেট মোমো, মা নিয়েছিল ভেজ থালি, বাবা নিয়েছিল ভেজ থালি, আর এরকম কাঁচা কাঁচা সবজি ছিল। আজকে যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, তাই আজকে আর বেরোবো না। দেখা হচ্ছে কালকে সকালবেলা। চল। সকালবেলা ঘুম থেকে উঠে লম্বা একটা হাই দিয়ে জানলার দিকে তাকানোর সাথে সাথে যেন মনটা পুরো শান্তি হয়ে গেল। এখানে রেডি করছিল চা। সকাল সকাল একদম মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে বাইরের এই দৃশ্যটা দেখে। কি সুন্দর শান্ত নিলিবিলি চুপচাপ। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু তখনই শুরু হয়ে গেল হঠাৎ ভারী বৃষ্টি। আর এই বৃষ্টি চললো তো চললো, আর থামার নামই নিল না। আমরা নিরাশ হয়ে বাইরের দিকে তাকিয়ে বসে থাকি। আর নেই, এখন দেখো এই যে বসে আছে মা, বাবা ঘুমিয়ে আছে, আর বাইরে হচ্ছে জোরদার বৃষ্টি, জোরদার। আর এরকম একটা কটেজ নিয়েছি। এখন কটেজের ওপর তলাতে আছি, আর নিচের তলাতে আমরা নেই, ওপর তলাতেই বসে আছি। কি যে করি, ঘুরতেও যেতে পারছি না। বৃষ্টিটা কমুক, দেখি বেরোতে পারি কিনা। অনেক আশা নিয়ে বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম যে আজকে ঠিক বৃষ্টি কমবে আর আমরা ঘুরতে বেরোবো। আজকে কিন্তু অনেকগুলো সাইট সিনই ঘোরার ছিল। দেখতে দেখতে কিন্তু এখানে দুপুর 3টে বেজে যায়। মনে হচ্ছে কোনো জেলখানায় আমি বন্দি আছি। মা বাবা সবাই কিন্তু অধৈর্য হয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে মা খাবার নিয়ে চলে আসে দুপুরের। কি আর করবো, খাবার দাবারটা তো সেরে নেওয়া যাক দুপুরের। এখানে নিয়ে নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, কারণ আজকে ছিল হচ্ছে নিরামিষ, অন্য কিন্তু কিচ্ছু নেওয়া যাবে না। আর বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম যদি বৃষ্টিটা থেমে যেত। খাবার দাবার খেতে খেতেই জানলার দিকে তাকাই, আর তখনই দেখি বৃষ্টি থেমে গেছে। আর সেই খুশিতে আর সময় না নষ্ট করে দৌড়ে দৌড়ে চলে যাই বাইরের দিকে। এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কটেজটা ঠিক কিরকম জায়গায়। বেরিয়ে পড়েছি এখন। আর ওই যে পিছনে ওটা হচ্ছে আমাদের কটেজটা, যেটা আমরা ছিলাম। আর এখন কিন্তু এই যে চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো পুরো চা বাগান দূর দূর অব্দি। আর ওই কটেজে আমরা ছিলাম, দূর দূর অব্দি শুধু চা বাগান। দারুণ দারুণ। এই দেখো এগুলো কিন্তু মেঘ, কি দারুণ লাগছে। দেখো আমরা মেঘের হাইটে আছি আমরা। তাহলে এখন যাওয়া যাক। একটুখানি ঘুরতে বেরিয়েছি। এখন বৃষ্টি একটুখানি থামলো অনেক কষ্টে। এই হচ্ছে ওয়েদার। নেপাল
কান্নাম থেকে। চলো, অনেক কিছু কিন্তু আমাদের ঘোরা বাকি। টানা 5-6 ঘন্টা বৃষ্টি হওয়ার পর একটুখানি ভাগ্যক্রমে বৃষ্টিটা থেমেছিল, তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। বাইরের ওয়েদারটা কি আর বলবো, পুরো কুয়াশাই কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না দূর দূর অব্দি। আর আমি এখানে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম দাঁড়িয়ে। আমরা এখন আছি নেপালের ঝাপা জেলায়। এখন কিন্তু ইলাম জেলায় যাব, যেখানে আছে একটা গ্লাস ব্রিজ। কিন্তু এরকম একটা ওয়েদারে গ্লাস ব্রিজে ওঠাটাও খুব রিস্ক, কারণ এটা কিন্তু 100 ফুট ওপরে। ওখানে গিয়ে দেখি যে কোনো টুরিস্ট আসেনি, শুধুমাত্র আমরা 3 জনই ছিলাম। আর এখানে এত উপরে উঠতে উঠতে মায়ের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। সবকিছু কিন্তু ঠিকঠাকই চলছিল, হঠাৎ করে কিন্তু জোরে ঝড় আর বৃষ্টি দিতে চালু করে দেয়, আর ওয়েদার প্রচুর খারাপ হয়ে যায়। তাও আমরা এতটা এসছি যখন, একটুখানি উঠে দেখি গ্লাস ব্রিজটা কিরকম। কিন্তু পুরোটাই শূন্যের ওপরে, মানে নিচে পুরো গভীর খাদ, আর এরকম গ্লাসটা পুরো নড়ছিল। সে তো এরকম খারাপ ওয়েদার, তার উপরে আবার এরকম গ্লাস নড়ছে, বিশাল ভয় লাগছিল কিন্তু আমার। প্রচুর জোরে দমকা হাওয়া দেওয়াতে কিন্তু আমরা ওখানে আটকে পড়েছিলাম, নিচেও নামতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ পরে আমরা নিচে নামি, আর মায়ের এখানে কিন্তু প্রচুর সর্দি লেগে গেছিল। এই বৃষ্টি কিন্তু আমাদের ঘোড়াটাই বানচাল করে দিচ্ছে। এখন পুরো ভিজে স্নান। ওফ, যা ঘুরলাম গ্লাস ব্রিজটা, কোনো টুরিস্ট নেই বর্ষাকালে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ইনভিজিবল। আর সিঁড়ি দিয়ে এখন নেমে যাবো নিচে। কেমন ঘুরলে? মা তো ভয়ে উঠতেই পারেনি। ছাড়ো ভাই, কি আর বলবো। ওই দেখো, ওই যে ভালো হাইট আছে, কিন্তু ভালো হাইট আছে গ্লাস ব্রিজ। বাইরে পড়ছিল প্রচুর জোর ভারী বৃষ্টি, তাই জন্য আর কোনো রিস্ক না নিয়ে আমরা চলে এলাম আবার কটেজে। এসে সন্ধ্যার এখানে টিফিন খাচ্ছি, আর পুরো মাথা কিন্তু ভিজে স্নান। বাইরের ওয়েদারটা দেখো, এখনো মেঘলা মেঘলা আর বৃষ্টি হয়েই যাচ্ছে। কালকে কিন্তু আমাদের বাড়ি চলে যেতে হবে, কিছু করার নেই, বর্ষাকালে এসেছি, ওটুকুনি তো সহ্য করতেই হবে। মিরিকে কিন্তু আমরা ঘুরেছিলাম, সেগুলো ভিডিও করিনি। তো আজকে হচ্ছে চলে যাওয়ার দিন। সকাল সকাল উঠে একদম রেডি হয়ে নিয়েছি, কিন্তু বরাবরের মতনই বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। শুরু থেকে শেষ অব্দি কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো আরো ভালো হতো এই ভিডিওটা। ঘুরলে নেপাল ঘুরেছি খুবই ভালো, কিন্তু বৃষ্টির জন্য খুবই খারাপ লাগলো মনটা। সেটাই। চলো এবার বেরানো যাক, বৃষ্টিকে মাথায় নিয়েই যাওয়া যাক। আর চলতে চলতে দুটো তিনটে জায়গা আছে, ওগুলো একটুখানি দেখে নেবো। আর এখানে যে মোমোটা খেতে না, জাস্ট দারুণ খেতে মোমো। আমার তো পুরো এখন বস্তা ভর্তি মোমো খাবো, কারণ আমাদের ওখানে কলকাতার ওখানে এরকম মোমো পাওয়া যাবে না। তো ফাইনালি এরকম সুন্দর চা বাগান, এরকম সুন্দর কটেজকে ছেড়ে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আমাদের কিন্তু অটো চলে এসেছিল, অটো করে কিন্তু আমরা যাবো কান্নাম থেকে পশুপতি বর্ডার অব্দি। কিন্তু যাওয়ার আগে এখানে নেপালের ফেমাস মোমো খাওয়া যাক, চলো। আর এখানে মা কিনে নিচ্ছে কিছু চকলেটও। বৃষ্টি কিন্তু অনবরত হয়ে যাচ্ছে। যাওয়ার পথেই কিন্তু ফেমাস একটা বৌদ্ধ মন্দির ছিল, ওটাকে দেখবো ঠিক করলাম। ওখানে গিয়ে তো পুরো আমি অবাক, এত বিশাল বৌদ্ধ মন্দির আগে আমি কখনো দেখিনি। জায়গাটা এতটা সুন্দর, চারিদিকে চা বাগান, আর এই ব্রিজটা আছে, ব্রিজটা দিয়ে কিন্তু তোমরা চা বাগানে পারাপার হয়ে যেতে পারো। কিছু তো একটা ভালো দেখলাম, যা এটা দেখে মন পুরো ভালো হয়ে গেল। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো। আশা রাখছি এবার থেকে তোমাদের তাড়াতাড়ি ভিডিও দিতে পারবো। এখন কিন্তু নেপাল থেকে চলে এসেছি ইন্ডিয়াতে, আর আমাদের গাড়িও পিছনে চলে এসছে। যাবো এখন শিলিগুড়ি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।